আজকে তোমাদের চ্যাপ্টার 1 দেখাবো টেন্সর অ্যানালাইসিসের ফার্স্ট ক্লাসের চ্যাপ্টার 1-এর যে কিছু বেসিক জিনিস আছে এগুলো আগে তোমাদের জানতে হবে, কারণ টেন্সর মানে এখানে অনেক বেসিক কিছু ব্যাপার আছে, এগুলো না বুঝলে টেন্সরে কিছুই বুঝবা না তোমরা। তো প্রথমে আমি চ্যাপ্টার 1 রিলেটেড কিছু বেসিক আমি এখানে লিখে রেখেছি, এগুলো দেখো। প্রথমে দেখো টেন্সরটা কি। টেন্সর হচ্ছে এমন একটা রাশিমালা যাহা নির্দিষ্ট রূপান্তর নিয়ম মেনে চলে। যেমন এখানে হতে পারে সেটা স্থানাঙ্কের রূপান্তর, হতে পারে সেটা ভেক্টরের রূপান্তর। তো টেন্সর হচ্ছে কি, টেন্সর যদি জিজ্ঞেস করে যে টেন্সরটা কি, টেন্সর হচ্ছে এমন একটা রাশিমালা যা নির্দিষ্ট কিছু রূপান্তর নিয়ম মেনে চলে। যেমন কিছু রূপান্তর আছে আয়তকার স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর, সেগুলো কীরকম, যে এক্স ইকাল টু কত আমরা লিখি না যে আর কস থিটা, ওয়াই ইকাল টু কত আর সাইন থিটা। এটা কি করেছে তারা, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করে এই যে এরকম। অর্থাৎ পি অফ এক্স ওয়াই, যদি পি একটা বিন্দু হয়, পি অফ এক্স ওয়াইকে তখন আমরা আর এবং থিটা এর মাধ্যমে রূপান্তর করি, এটাও একটা টেন্সরের রূপান্তর। তো এখানে দেখো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলা আছে। তো ত্রিমাত্রিকে এখানে মনে করো তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে আর। তাহলে এটার আয়তকার যে স্থানাঙ্ক, আয়তকার স্থানাঙ্কে ওই বিন্দুটাকে আমরা কি নিব, এক্স ওয়াই জেড। আর গোলকীয় স্থানাঙ্কে আমরা যেহেতু এটা ত্রিমাত্রিক দেখতে পাচ্ছি, ত্রিমাত্রিকের ক্ষেত্রে যে গোলকীয় স্থানাঙ্কে এই আয়তকার স্থানাঙ্ক থেকে যখন গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটা আর থিটা এবং ফাইয়ের মাধ্যমে আসবে। আবার আয়তকার স্থানাঙ্ক থেকে যখন আমরা বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটা রো, ফাই এবং জেডের মাধ্যমে কনভার্ট হবে। তো এখানে দেখো এই তিনটা স্থানাঙ্ক নিয়েই মূলত হচ্ছে চ্যাপ্টার 1-এর ম্যাথও আছে, প্লাস হচ্ছে কিছু আর্টিকেল আছে, আরও কিছু আছে আমি পরে দেখাবো। এখানে দেখো একটা কোণ হলো থিটা কোণ। তো এখানে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক থেকে যখন বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটাকে কিভাবে রূপান্তর করা হয় সেটা দেখি। তো কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড আর বেলনাকার স্থানাঙ্ক যদি হয় রো, ফাই এবং জেড, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা কীরকম হবে। এক্স ইকুয়াল টু আমরা আগে লিখতাম আর কস থিটা, আর এখন লিখবো এখানে কি আছে রো কস, আর এখানে কোণ বলতে কত আছে ফাই, এই যে ফাই কোণ। তারপরে ওয়াই ইকুয়াল টু লিখতাম আর সাইন থিটা, এখন আমরা কি লিখবো রো সাইন, আর এখানে কোণ কত ফাই, এই যে ফাই। আর জেড ইকুয়াল টু জেডই হবে। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তরের সম্পর্ক। আর এটার মধ্যে রো সমান, আমরা যদি এটা থেকে আমরা এটা জানি যে এটাকে লেখা যায় আর সমান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি রূপান্তর করা হয়। আর থিটার সমান কত লিখি, টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, এরকম লেখা হয় না। তো এখানে এরকম আর এর জায়গায় রো রো সমান এটা সম্পর্ক হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। আর ফাই কোণ সমান হবে এই যে ওইটার মতোই টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স। আর দেখো আয়তকার স্থানাঙ্ক থেকে এবার যদি আমরা গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করি তাহলে তাদের সম্পর্কটা কীরকম হবে। এই যে আয়তকার থেকে কার্টেসীয় থেকে গোলকীয় স্থানাঙ্ক, তাহলে কি হবে, কার্টেসীয় এক্স ওয়াই জেড আর গোলকীয় তো ছিল আর থিটা এবং হচ্ছে ফাই। তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হবে এক্স ইকুয়াল টু আর। আর এই যে দেখো এখানে কিন্তু কোণ হচ্ছে দুইটা, একটা থিটা আর একটা কোণ কি এখানে ফাই, তাহলে দুইটা কোণের সাথে সম্পর্ক করবা, তাহলে একটা সাইন থিটা আর কস ফাই। আর ওয়াই ইকুয়াল টু হবে কত আর সাইন থিটা আর হচ্ছে সাইন ফাই। এটা হচ্ছে আমার কি এখানে যে সম্পর্কটা। আর হচ্ছে জেড ইকুয়াল টু কত হবে আর কস থিটা। এটা হলো কার্টেসীয় থেকে গোলকীয় স্থানাঙ্কে রূপান্তরের সম্পর্ক, যেখানে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর দুইটা কোণ মানে থিটা কোণ সমান হবে টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এবং ফাই যে কোণটা ফাই কোণ সমান হবে টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স। তাহলে এগুলো তোমাদের দেখালাম যে আয়তকার স্থানাঙ্ক থেকে বা কার্টেসীয় স্থানাঙ্কে থেকে কিভাবে গোলকীয় এবং বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করা যায়, এই সম্পর্কগুলো দেখানো হলো এখানে। এখন দেখো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রনিকার ডেল্টা। এটা কিন্তু ওই যে বইয়ের আর্টিকেলে আছে, ফার্স্টের দিকে দেখবা যে ক্রনিকার ডেল্টাটা কি। ক্রনিকার হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, সেই বিজ্ঞানী 1868 সালে তিনি হচ্ছে ওই ক্রনিকার ডেল্টার উদ্ভাবন করেন, এই জন্য ওনার নাম অনুসারে এই
ডেল্টাটার নাম দেওয়া হয়েছে ক্রোনেকার ডেল্টা। এই যে দেখো ক্রোনেকার ডেল্টা 1.7 আর্টিকেলে আছে। এখানে ক্রনিকার ডেল্টাকে ডেল্টা আই জে অথবা ডেল্টা উপরে আই নিচে জে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই যে 1868 সালে ক্রনিকার প্রথম এই ডেল্টা প্রতীক ব্যবহার করেন, এই জন্য তার নামানুসারে এটাকে ক্রনিকার ডেল্টা বলা হয়। আর ক্রনিকার ডেল্টার মধ্যে দেখো ক্রনিকাল ডেল্টার শর্ত আছে, সেটা কি ডেল আই জে বা ডেল উপরে আই নিচে জে এরকম সমান 1 হবে যখন আই এবং জে পরস্পর সমান হবে। আর ক্রনিকার ডেল্টার মান 0 হবে যখন আই এবং জে এর মান সমান না হবে। মনে করো এখানে ডেল্টা আই জে আছে, আই এর মান যদি মনে করো 1, জে এর মানও যদি 1 হয়, তাহলে তার মানটা কত হয়ে যাবে 1, অর্থাৎ আই জে পরস্পর কি সমান। কিন্তু যদি এখানে উপরে হয় 2, নিচে হয় 1, তখন সেক্ষেত্রে তার মান হয়ে যাবে কত 0, অর্থাৎ আই এবং জে যদি পরস্পর সমান না হয় তাহলে তার মান কত হয়ে যাবে এখানে 0। আর এই যে আই জে এগুলা কি একমাত্রার টেন্সরের ক্ষেত্রে আমরা লিখব ডেল এক্স, বা এটাকে এভাবে লেখা যাবে ডেল আই জে। এই মিশ্র ডেলকে আমরা ডেল এক্স আই ডেল এক্স জে এভাবেও প্রকাশ করতে পারবো, যেখানে আই এবং জের মান হবে 1 থেকে কত পর্যন্ত, এখানে জে পর্যন্ত। তাহলে এখানে এটা হচ্ছে ক্রনিকার ডেল্টার একটা শর্ত, যে ডেল আই জে সমান 1 হবে যখন আই এবং জে পরস্পর সমান, আর ডেল আই জে সমান 0 হবে যখন আই এবং জে সমান না হয়। তো এটা হচ্ছে ক্রনিকার ডেল্টা। আচ্ছা, তো এখানে ম্যাডাম, হ্যাঁ বলো। ওই যে ম্যাডাম লাস্টেরটা আর ওই যে ক্রনিকারটা দুইটা না, ওই যে আইএক্স আই আর এটা শুধু এই দুইটা একই কি কথা, সেম? এটা যে কথা এটা একই কথা, এটা একই কথা। মানে ক্রনিকার ডেল্টাকে বিভিন্ন রূপে লেখা হয় আর কি, এটা দেখালাম এখানে। আচ্ছা, নেক্সটে আরেক কিছু দেখাই, কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলা, এগুলা দিয়ে তোমাদের বুঝতে হবে। এই জন্য আমি বেসিক ক্লাসটা আগে নিয়েছি, যে কারণ এটা না বুঝলে তোমরা হচ্ছে ম্যাথ কিছুই বুঝবা না, যে